আওয়াজ দেওয়া লাগবে কে? বিক্রি করলো কারা? আরো জোরে বলেন। আপনারা মুমিন না বেঈমান? বেঈমান কারা কারা হাত তুলেন। আছেন কেউ? মুমিন কারা কারা এবার দেখি তো লিল্লাহে তাকবীর। মহান আল্লাহ কবুল করুন। তাহলে যারা মুমিন তারা কার কাছে জানমাল বিক্রি করেছে? আরো জোরে বলেন। যারা মুখ দিয়া বলছে না তাদের অবস্থাটা কি? কোন শয়তান জিহ্বা টেনে ধরেছে আপনারা? তাহলে জানমাল কিনে নিয়েছেন কে? কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। জান্নাত যেহেতু আল্লাহ দিবেন, আর আমরা যেহেতু আল্লাহর কাছে জানমাল বিক্রি করে দিয়েছি, আমরা অবশ্যই জান্নাত পাবো কি পাবো না? অবশ্যই পাবো। এখন বলেন, আপনি জানমাল বিক্রি করলেন জান্নাতের আশায়, আপনার জানমাল যিনি কিনলেন ওনার আইন দ্বারা আপনার জীবন চলবে, নাকি আপনি জানমাল বিক্রি করে দিয়েছেন আপনার আইন দ্বারা চলবে? কার আইন দিয়ে? জানমাল তো বিক্রি করলাম কার কাছে? তার আইন দ্বারা চলবে নাকি আপনার আইন দ্বারা চলবে? এই যে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এদের মতদর্শ দিয়ে যারা জীবন চালাও, পরিষ্কার করে বলছি ও পাবনাবাসী, যতই তুমি হজ করো, যাহা কিছু করো, তুমি জীবন দর্শন যেহেতু লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এর মতবাদ দিয়ে সাজাইছো, তোমার মরতে দেরি হবে রে, জাহান্নাম যেতে দেরি হবে না। জানমাল আমি বিক্রি করেছি আল্লাহর কাছে, ওই আল্লাহর আইন দ্বারা জানমাল চালাতে হবে। আল্লাহর আইনটা কি? আল্লাহর সংবিধান কি? মুসলমানের সংবিধান কি? আরো জোরে বলেন কি? মুসলমানের সংবিধান হলো আল্লাহর কোরআন। যারা কোরআনের নিয়ম নীতিমালা বাদ দিয়া, মানব রচিত মতবাদ দিয়ে বিচার করে এবং ওই বিচারের নামে অবিচার চালায়, এরা আসলে মুসলমান নয়, এরা হচ্ছে জালেম। পরিষ্কার বক্তব্য। জানমাল যেহেতু বিক্রি করে দিয়েছি, এ জানমালের কোনো আর আশা আছে? কথা বলে না কেন? 10টি বছরেরও বেশি সময় পেরিয়ে গেল, আল্লাহর কোরআনের পাখিটা শুধু বাংলাদেশ নয় তথা বহির্বিশ্বে এই কোরআনের দাওয়াত দিয়েছেন। সেই মানুষটারে আপনারা বিভিন্ন ভাবে নাটক সাজিয়ে আমৃত কারাদণ্ড দিয়েছেন। উনি যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে আল্লাহর কথা। কথা বলছে না কেন? লোকটি আল্লাহর কথা বলতে গেছে, তারে আপনারা কি করেছেন? তার সঙ্গে কি আচরণটা করেছেন? এর জবাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, ধরেন চিনেন, আপনি মাছ কেনার জন্য গিয়েছেন, আপনি কি মাছ কেনার সময় জাস্টুবাই করা ছাড়াই কি নেবেন? আপনি টিপে দেখবেন আসলে এটা তেল তলা না গেল গেলা না কটকটা। কথা বলে না কেন? যদি এটা টাটকা মাছ না হয়, পচা পুঁটি মাছ হয়, আপনি কি সেই পচা পুঁটি মাছ কিনবেন? কথা বলে না কেন? ওই দিকের লোক, পচা পুঁটি মাছ আপনি টাকা দিয়ে কিনবেন। বাজারে কি আর কোনো পুঁটি মাছ নাই? আপনি যেমন পচা পুঁটি মাছ টাকা দিয়ে কিনতে চাবেন না, ধরেন আপনি মাছ কিনলেন না, বাজারের মাছওয়ালা বলতেছে ভাই এমনি আজ আপনারে দিয়ে দিলাম, নিয়ে যান। প্রতিদিন আপনি আমার কাছ থেকে মাছ কিনেন, আজ যেহেতু পচে গেছে টাকা দিয়ে কিনতে চাচ্ছেন না, তো আজ আমি ফ্রি দিয়ে দিলাম, নিয়ে যান। যদিও আপনি পচা পুঁটি মাছ বাসার মধ্যে নিয়ে যান, আপনার বিবি কিন্তু এই পচা মাছ রান্না ঘাড়ের ওপর দিয়া পাকিস্তানে পাঠাবে। এই পচা মুড়ি মাছ যেমন আপনার বিবি রান্না করবে না,
পাকিস্তান পাঠিয়ে দিবে রান্নাঘরের ওপর দিয়া। যেমন এই পচা মুনাফেকগুলো মুসলমান নামধারী মুনাফেকের বাচ্চাগুলোর জানমাল আমার আল্লাহ জান্নাতের বিনিময় কিনবে না, ঠিক তেমন এরা মনে করে আমি বুঝি জান্নাত পাবো। না না, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আবনিয়া মিন দুনিল মুমিনিন। সূরা নিসার ভিতরে এসেছে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, কিছু মানুষ আছে কাফেরদেরকে আউলিয়া, আউলিয়া মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু বানায়, কলিজার বন্ধু, জানের জান, প্রাণের প্রাণ। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? আমি নামাজ পড়ি, দাড়ি রেখেছি, মুসলমানের ভাব প্রকাশ করি, অথচ ইয়াহুদি খ্রিস্টান ওই ধুতিবিন্দাদের পাশাটি। শোনেন ভাইরে ভাই বলে যাহি আমার দেশের কথা, বলতে গেলে বুক ভেসে যায়, ধরে আমার মাথা। আমি এক গুনাহগার, আমি এক গুনাহগার, কাছে সবার দোয়া পেতে চাই, এক আল্লাহ ছাড়া অন্য কারো ভয় ভীতি মোর নাই। তাই তো ধরলাম কলম, তাই তো ধরলাম কলম, আমার জন্ম যদিও যায় দুঃখে, সারা জীবন বলবো কথা, দেশবাসীর সুখে। চলি আসল কথায় যাব, চলি আসল কথায়, পট্টি মাথায় আইছে ক্ষমতায়, আর ধর্মের বলে পুঁজি করে, কেন্দে কেটে কয় একবার হেইডা চাই, একবার হেইডা চাই, হইডা যদি একবার হতে পারি, আকাম কুকাম আর করুম না, আল্লাহর কিরা কই একবার সুযোগ দিন, একবার সুযোগ দিন, মেনে নিন মাত্র একটি বার।